এই দিদি ভাই, তুমি রিঙ্কুর মাকে দেখেছিলে? আজকে কি পরেছিল বলো তো, একটা হাতা কাটা ব্লাউজ, পুরো মানে স্লিভলেস, একদম এত বাজে লাগছিল দেখতে। অথচ সবাইকে নিয়ে দেখবে বলে বেড়ায় উনি ওনার মেয়ে সব নাইটি পরলে তাতেও নাকি খুব অসভ্য জামা কাপড় পরে। হ্যাঁ এক্স্যাক্টলি। চুড়িদার বলো, তুই বল চুড়িদারটা তো কত ভদ্র সভ্য ড্রেস না, ওটাও নাকি খারাপ। শুধু শাড়ি পরা যাবে, শাড়ি পরলেই সে ভদ্র। তো শাড়ি পরবে, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে ওদিক দিয়ে যাচ্ছে, ওই সমস্ত শাড়ি পরার কি দরকার? এক্স্যাক্টলি, আমার যদি শাড়ি পরলে যদি আমার প্রাইভেট পার্টগুলো যদি প্রদর্শনী করা হয় তাহলে আমার সেইটা পরার না। আর ওনার মেয়ে দেখবে যখনই শাড়ি পরবে মানে সব সময় একদম সরু সেই একদম পিকেওয়ালা ব্লাউজগুলো পরবে, কি বাজে লাগে দেখতে সব পাড়ার ছেলেগুলো। আর আরে বাবা, ওর মেয়েই তো নাকি মডার্ন, আবার সবাইকে বলবে যে আমার মেয়ে তো আধুনিক, স্বামী স্ত্রী একসাথে কোথাও যায়, তারা খারাপ হয়ে গেল। যদি বাইকের পেছনে বসে যায় খারাপ হয়ে যাবে, কাউকে গল্প করতে দেখলে খারাপ হয়ে যাবে, মানে প্রত্যেকটা জিনিসে সে খারাপ হয়ে যাবে। ও বাবা, অথচ উনি তো আবার ওনার বরকে চালনা করে। তো বাড়ির তো সেই দিন তো বাজারে দেখলাম যে ওনার বর বললো যে না চলো আজকে আমরা এই মাছটা কিনবো, কি বলছে না আমি যেটা বলবো সেটাই কিনতে হবে, আমি যেটা বলবো। তাহলে নিজে কি করে যে অন্যদেরকে দেখে সহ্য করতে? ছেলে মেয়েগুলো এরকমই হয়েছে জানিস। আর সেই মেয়েটা তো বাবা সবার সঙ্গে তো ঝগড়া করছে, কোনো নেই। আর ছেলেটার তো কোনো তো কথাবার্তার ঠিক ঠিকানা নেই, মদ ফদ খায় মনে হয়। রাস্তায় দেখি প্রতিদিন কিস্তি গালাগালি করে কথা বলছে, ভালো লাগে না। বাদ দে তো, ওই সমস্ত সাথে পাচ্ছে না, আমি থাকিও না। মানে উনি ওনার তাকানোটা দেখলেই না গা জ্বলে যায়। উনি যে মানে একটু স্বামী স্ত্রী যদি আমরা কেউ হেসে হেসে যাই বা কিছু, উনি যে তাকাবে না বাবা, ও নজর একটা ভাব দেখাবে না, মানে ওর স্বামীকে নিয়ে যাচ্ছে। কি মেন্টালিটির মানুষ আমি জানি। ছাড়ো তো, আর ওই সব মহিলাদেরকে নিয়ে বলে কি হবে? এইসব পরনিন্দা পরচর্চা করে কোনো লাভ? সত্যিই তাই, আমরা ওইসব ওদের নিয়ে আলোচনা করে কি হয়? আমরা থাকি সাদামাটা জীবনযাপন পালন করি, অত সব গসিপ বলে ওসব আমাদের পছন্দ না। সব ছাড়া আমরা আমাদের কাজ করি, ওটাই ভালো হবে। কি বাজে ব্যাপার এগুলো।